সপ্তাহে অন্তত 5 দিন আপনাকে 30 মিনিট হাঁটতে হবে, ন্যূনতম 20 মিনিট। আমাদের শারীরিক যে ব্যায়ামগুলো আগে হতো সেগুলো তো একদম প্রায় হচ্ছেই না। যারা মানে নগর জীবনের নানা বাস্তবতার কারণে ব্যায়াম করতে পারছে না বা হাঁটতে পারছে না, ন্যূনতম কতক্ষণ আপনি ব্যায়াম করা বা হাঁটার জন্য পরামর্শ দেন? এখন তো বিজ্ঞান বলছে বা আমাদের বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত 5 দিন আপনাকে 30 মিনিট হাঁটতে হবে, ন্যূনতম 20 মিনিট। এটা কি কোনো ফোর্স এবং পরপর 2 দিন কিন্তু এটা বন্ধ করা যাবে। আচ্ছা, এটা কি কোনো প্যারামিটার আছে যে এই গতিতে হাঁটতে হবে? গতি সেরকম কোনো কিছু নাই, তবে বলা হচ্ছে যে অবশ্যই তাকে ঘামটা ঝরাতে হবে। এখন অনেকে যে হাঁটেন তাতে ঘাম হয়তো ঝরছে না, গল্প করছে না, হাঁটছেন। আবার দেখা যাচ্ছে হাঁটার পরে বসে আবার খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মানে স্বাস্থ্যসম্মত না। তো আমরা বলছি যে পরিপূর্ণভাবে একটা মানুষকে যদি ডায়াবেটিস প্রিভেনশনের কথাই বলেন তাহলে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের কথা এখন আসছে, জীবন ব্যবস্থা পরিবর্তন। এখন জীবন ব্যবস্থার পরিবর্তনটা কি সেটা আমাদের জনগণকে আমরা বোঝাতে চেষ্টা করছি। অর্থাৎ আপনি ঘরে বসে থাকবেন না, আপনি অন্তত বাইরে একবেলা যেতেই হবে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। আপনি ঘুরে আসেন, হেঁটে আসেন, সাঁতার কেটে আসেন, সাইকেল চালিয়ে আসেন, দৌড়ে আসেন, আপনি যেটাই করেন আপনি একটা অ্যাক্টিভিটিস করে আসেন, তারপরে ঘরে ঢোকেন। আর আপনি খাদ্যাভ্যাসে পরিবর্তন করুন। ছেলে মেয়েদেরকে আমরা যে এখন ফাস্টফুডে মানে উৎসাহিত করছি, এটাও কিন্তু পিতামাতার উচিত না। পিতামাতারা তো এখন ঘরে তৈরি টিফিন, আমরা তো ছোটোবেলা আমাদের মা টিফিন বক্সে টিফিন দিয়ে দিতেন বাসা থেকে তৈরি করে, আমরা সেই টিফিন বক্সটা আমাদের মানে ব্যাগে করেই নিয়ে যেতাম। এবং আমাদের অনেক স্কুলে আবার টিফিনও দেওয়া হতো তখন। এখন তো সেগুলো নেই, এখন ফাস্টফুডের দোকান তো স্কুলের পাশেই পাওয়া যায়। এখন আমিও দেখি আমার বাসার পাশে একটা স্কুল আছে, অসংখ্য ভিড় লেগে যায় গার্জিয়ান ওই দোকানগুলোতে, মানে ফাস্টফুড কিনছেন বাবা মারা এবং বাচ্চার টিফিন ব্যাগে ঢুকিয়ে দিচ্ছেন তার স্কুলের ব্যাগে। এই যে চর্চাটা হচ্ছে এটা তো টোটালি রং। এবং সে তো যে চিকেন ফ্রাই আপনার কি বিএফসি কেএফসি এগুলো তো চিপস টিপস এগুলো তো খাচ্ছে স্কুলে গিয়ে, সেটা তার এই বয়সে খাওয়ার কথা না। ফলে তার মধ্যে যে এই বয়সেই এই ব্যাড একটা প্র্যাকটিসের জন্য ঢুকে যাচ্ছে, হ্যাঁ তার ওজনটা কিন্তু বাড়ছে, এটা কিন্তু পিতামাতা খেয়াল করছেন না।